আমি এখন জাতীয় স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে আছি এবং স্টেডিয়ামের কার্যক্রম পুরোদমে চলছে। আজকে সিঙ্গাপুর প্রতিনিধি দল দেখে গেছে, এএফসির প্রতিনিধি দল দেখে গেছে এবং 10 জুন হামজা চৌধুরীর বাংলাদেশ লড়াই করবে সিঙ্গাপুরের সঙ্গে। এবং এরপরে দুটি ম্যাচ এশিয়ান কোয়ালিফায়ারে রয়েছে এবং সেই ম্যাচগুলো রয়েছে চট্টগ্রাম এবং সিলেটে। তবে এই জাতীয় স্টেডিয়ামটা নিয়ে অনেক আলোচনা ছিল, এই ঘাস নিয়ে আলোচনা ছিল, কিন্তু সেই সব কিছু টপকে মাঠের ঘাস পরিচর্যা চলছে এবং মাঠটা খুব দেখতে সুন্দর লাগছে বৃষ্টির পরে। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই স্টেডিয়াম কোনো অংশে বসুন্ধরা কিংস এরিনার চেয়ে কম হবে না এবং আমার কাছে মনে হয় খুব ভালো হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঘাসের লেয়ার খুব সুন্দরভাবে আচ্ছাদন করা হচ্ছে এবং আগামী 10 মের মধ্যে এই স্টেডিয়ামের কাজ পুরোপুরি শেষ হবে এবং স্টেডিয়ামের কাজ শেষ হলেই আপনারা দেখতে পাচ্ছেন সিটগুলো বসে পড়েছে, উপরে ছাদের কাজ হয়ে গেছে, ম্যাক্সিমাম স্টেডিয়ামেরই ছাদের কাজ হয়ে গেছে এবং এখানে প্রেস বক্সটা আমরা দেখতে পাচ্ছি যে রেডি। প্রেস বক্সের কিছু কাজ বাকি, স্ট্যান্ড যেটা রয়েছে সেটা এখনও রেডি হয়ে গেছে, যেখানে প্লেয়াররা বসবে, দুই দলের প্লেয়াররা বসার জন্যই দুটি বার রেডি করে রাখা হয়েছে। এবং ঘাস যদি দেখতে যায় আপনাকে, এবং ঘাস দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে ছাঁটাই করা হয়েছে এবং জাতীয় স্টেডিয়াম মোটামুটি রেডি বলা চলে। এবং এই স্টেডিয়াম একটি ঐতিহাসিক স্টেডিয়াম। এই স্টেডিয়ামে বাংলাদেশের অনেক স্মৃতি রয়েছে। একসময় ক্রিকেট স্টেডিয়াম ছিল এখানে মিনি বিশ্বকাপ একটি হয়েছে, যেখানে আপনারা জানেন দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন হয় এবং সেইবার ওই মিনি বিশ্বকাপটা পরবর্তীতে ক্রিকেটের চ্যাম্পিয়ন্স ট্রফি নাম রাখা হয়। এই স্টেডিয়ামের অনেক ধরনের কথা হচ্ছে। একটা জিনিস হচ্ছে যে 15 মিনিট আগে বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে মাঠে কোনো পানি জমে নেই। আপনারা জানেন 158 কোটি বা 56 কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো, কারণ কালকে থেকে বৃষ্টি হচ্ছে 2 দিনে, কিন্তু পানি জমে নেই। খুব চমৎকার ড্রেনেজ সিস্টেম। এবং তবে আগামী 1 মাসের মধ্যে আশা করা যায় যে এই স্টেডিয়ামের পরিস্থিতি আরও ভালো হবে এবং জাতীয় স্টেডিয়াম রেডি থাকবে এবং এখানে রেডি থাকবে এবং এখানে বাংলাদেশ আপনারা এশিয়ান কোয়ালিফাই শুরু করেছে এবং তারা প্রথম ম্যাচে ভারতের সঙ্গে শিলংয়ে ড্র করেছে 0-0 এবং হামজা চৌধুরী এই ম্যাচ খেলতে আসবেন এখানে এবং বাংলাদেশের মাটিতে হামজা চৌধুরীর প্রথম ম্যাচ হবে এবং সেই ম্যাচটি স্মৃতিময় করে রাখতে আসলে চেষ্টা করা হবে এবং আশা করা যায় যে বাংলাদেশ ভালো একটা রেজাল্ট পাবে এবং বাংলাদেশে যারা সবাই দর্শক রয়েছে তারা খুব আশা করছে যে বাংলাদেশ এবার একটা ভালো রেজাল্ট নিয়ে ফিরতে পাবে এবং এশিয়ান ফুটবল বা বাংলাদেশি ফুটবলে যে জাগরণ শুরু হয়েছে সেটা আবার শুরু হবে। আপনারা ঘাসের লেয়ার দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে ছাঁটাই করা হয়েছে এবং আগামী 1 মাসের মধ্যে এই মাঠ আর একটু রেডি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।